হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির জবান মুবারকের মধ্যে বলতে শুনলাম, নবীজি বলেন, দুনিয়ার জমিনে আল্লাহর বান্দা তিনটে মাধ্যমে তার জীবনের গুনাহ মাফ করাইতে পারে। নবীজি গো, আপনি বলেন না কোন তিনটা মাধ্যমে বান্দা গুনাহ মাফ করাইতে পারে? নবী আমার বলে, এক নাম্বার, বান্দা যখন নিজের গুনার ব্যাপারে নিজের মনের কাছে অনুতপ্ত হয়ে যায়, মানে বান্দা বলে আমি এই কাজটা করেছি ঠিক করি নাই, আমি ভুলটা করেছি ঠিক করি নাই, আমি নামাজ ছেড়ে দিয়েছি ঠিক করি নাই, আমি রোজা ছেড়েছি ঠিক করি নাই। মহিলারা যদি বলে আমি বেপরদা চলেছি ঠিক করি নাই, যদি বলে স্বামীর অবাধ্য হয়েছি ঠিক করি নাই, আমি পরপুরুষের সঙ্গে কথা বলেছি ঠিক করি নাই, বান্দা যদি নিজের কাছে নিজে অনুতপ্ত হয়ে যায়, আমার আল্লাহ তাআলা এক নাম্বার ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। দুই নাম্বার, ওই বান্দা যখন আল্লাহ তাআলার কাছে তওবা করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার তওবার কারণে বান্দারে মাফ করে দেয়। মুসলমান ইমানদার, তওবা তোমরা করো কিনা জানি না। বলে হুজুর তওবা করব দূরের কথা, আমি নামাজ পড়ার সুযোগই পাই না। না রে না, ও আমার এই নান্দিয়ারা এলাকার বাবারা, বাটরা এলাকার মুসলমান, তওবা করা এটা বান্দার সবচাইতে বড় একটা ভালো খাসিয়ত। যখনই সময় পাইবা তওবা করবা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী শিখিয়ে দেয়, যখন আল্লাহর কোনো বান্দা যুবক বয়সে তওবা করে, আমার আল্লাহর কুদরতি অন্তরে লজ্জা লাগে। যখন আল্লাহর কোনো বয়স্ক বান্দা আল্লাহ তাআলার কাছে তওবা করে, আমার আল্লাহ তাআলার আরশ আজিম কাঁপে। আল্লাহর কোনো বান্দা যুবক বয়স বৃদ্ধ বয়সে যদি তওবা করতে পারো, আমার আল্লাহ তাআলার কাছে তুমি শ্রেষ্ঠ বান্দা হিসেবে রূপান্তর হয়ে যাইবা। তিন নাম্বার, আল্লাহর কোনো বান্দা যদি মানব সেবা করে, মানে মানুষের উপকার করে, ওই বান্দাটা তার জীবনের গুনাহগুলা ক্ষমা পাওয়া যাবে। কিন্তু হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে মুবারাকা পড়তে যায় দেখলাম, নবী আমার জানায়, উম্মত, আল্লাহর কোন বান্দা যখন আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআনুল কারীমের তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা বান্দার সগীরা কবিরা দুই ধরনের গুনাহ মাফ করে দেয়। এ প্রিয় মুসলমানেরা, এ দাড়ি পাকা মুরব্বী বাবারা, এ যুব সমাজ, এই উত্তর বাটরা নান্দিয়ার এলাকার আমার পর্দার অন্তরালের মা, তোমরা কোরআন পড়তে পারো কিনা জানি না, তোমরা কোরআন তেলাওয়াত করতে পারো কিনা জানি না। মাহে রমজান পুরো একটা মাস তোমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হওয়ার সময় তোমরা একটা খতম কোরআন তেলাওয়াত করতে পারো না। জানোনি আমার আল্লাহ তাআলা এই কোরআন তেলাওয়াতকারী বান্দা যারা, তাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে 10টা নিয়ামত প্রদান করবে। জবান বন্ধ নাই। আপনারা বলেন আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতকারী বান্দাকে 10টা নিয়ামত দান করবে। ওই 10টা নিয়ামত আমরা সবাই পাইতে চাই কিনা? মোহাব্বতে বলেন চাই কিনা? সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবী বলেন না আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করার কারণে কোন 10টা নিয়ামত পাবে? নবী আমার জানায়, উম্মত, এক নাম্বার, আল্লাহর বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার হায়াতটাকে বৃদ্ধি করে দেয়, হায়াতটাকে বাড়ায়া দেয়। এলাকার মানুষ হার্ট অ্যাটাক করলে, এলাকার মানুষ স্ট্রোক করলে, ওই মানুষটাকে কত সুন্দর ঢাকা মেডিকেল, ঢাকা লেইবেট বড় বড় হসপিটালে নিয়ে যাওয়া হয়। আইসিইউর মধ্যে ঢুকাইলে 10,000 থেকে শুরু করে 1,26,000-30,000 টাকা মতো লাগে যায় মাত্র বিলটা। বলে হুজুর কেন? বলে অক্সিজেন দিয়া বাঁচিয়ে রাখার জন্য 10 থেকে 1,30,000 টাকা পর্যন্ত খরচ করলাম। কিন্তু বান্দা আল্লাহর কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ যে তোমার হায়াত বৃদ্ধি করে দিল, আমার আল্লাহকে তুমি কি দিলা? আল্লাহকে কোনো কিছু দিতে পারলা না। এই জন্য সবার কাছে আমার আবদার, আল্লাহর কোরআনটা তেলাওয়াত করবেন। তেলাওয়াত করলে হায়াত বাড়ায়। একজন জোরে কোন তিনি কি? আল্লাহ। মোহাব্বতে কন্যা তিনি কি? মুসলমান ইমানদারেরা, 2 নাম্বার, আল্লাহর কোন বান্দা যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার রিজিক বাড়ায়া দেয়, রিজিক বাড়ায়া দেয়, রিজিক বাড়ায়া দেয়। মানুষ দুনিয়ার জমিনে বসবাস করে, খাবারের জন্য কত আফসোস করে, ইনকামের জন্য কত আফসোস করে, 10-20 হাজার টাকা ইনকামের জন্য মানুষের গলায় ছুরি চালায়া দেয়। কিন্তু না না না, মুসলমানেরা, এগুলা কোনো মুসলমানের স্বভাব হতে
করতে পারে না। তুমি যদি আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক লাগায়া কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারো, আমার আল্লাহ তাআলা অটোমেটিক তোমার রিজিক বাড়ায়া দিবে, তুমি রিজিকের টেনশন করা লাগবে না। 3 নাম্বার, আল্লাহর কোন বান্দা যখন তার জবান দ্বারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, ওই বান্দা যদি কঠিন কোন মুসিবতের মধ্যে থাকে, মানে বিপদের মধ্যে থাকে, আল্লাহ তাআলা বান্দারে বিপদ থেকে উদ্ধার করে দেয়। 4 নাম্বার, আল্লাহর বান্দা যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করে, বান্দা যদি কঠিন কোন রোগে আক্রান্ত হয়, আল্লাহ তাআলা বান্দার রোগ থেকে শেফা দান করে দেয়। 5 নাম্বার, ওই বান্দা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে ঈমানের সাথে মরণ দান করে দেয়। প্রিয় মুসলমান ইমানদার, আপনাদের এই বাটরা এলাকার, নান্দিয়ারা এলাকার কত মানুষ মারা যায়। মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দেয়, মারা যাওয়ার সময় চোখ উল্টে যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বের হয়ে যায়, মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়। হ্যাঁ, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুব সমাজেরা, আমি আপনাদের সবার কাছে একটা আবদার করতে চাই করজোরে, যদি মরার সময় প্রস্রাব পায়খানা করে দেন, মানুষ বলবে আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে প্রস্রাব পায়খানা করে দিছে। যদি নাকে মুখে দিয়ে রক্ত বের হয়ে যায়, মানুষ বলবে আজরাইলের কঠিন থাবায় পইরা রক্ত বাইর হয়ে গেছে। যদি আপনার চোখ উল্টে যায়, মানুষ বলবে আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে চোখ উল্টে গেছে। যদি আপনি জিহ্বায় কামড় দিয়া দেন, মানুষ বলবে আজরাইলকে দেখে ভয় পায়া কথা বলার চেষ্টা করেছে, জিহ্বায় কামড় পড়ে গেছে। না না না, এটা তো ভালো মরণ না, ভালো মরণ না। নবী গো, ভালো মরণ কোনটা? আমার নবী জানায়া দেয় ভালো মরণ হলো সেটা, ইমানের সাথে মরণ যেটা। নবী গো, ইমানের সাথে মরণ পাইতে চাই, আমার নবী কই আল্লাহর কোরআন তেলাওয়াত করো। দাড়ি পাকা মুরব্বী বাবারা, রমজান মাস যে গেল, কোরআন তো তেলাওয়াত করতে পারেন নাই। বলে হুজুর পারবো কেমনে, সংসার চালাইতে যাইয়া অভাব অনটনে পইরা আমি দুনিয়ার ব্যস্ততাই থেকে কোরআন শিখতে পারি নাই, পড়তে পারি নাই। না না রে মুসলমানেরা, পর্দার অন্তরালের মা, আমার আল্লাহ তাআলা বড় দয়ার আল্লাহ, আমার আল্লাহ তাআলা বড় মায়ার আল্লাহ। যদি কোরআন তেলাওয়াত করতে পারো, ঈমান নিয়ে মরতে পারবা, ঈমান নিয়ে মরতে পারবা। বলেন আপনারা সবাই, আমরা ঈমান নিয়ে মরতে চাই কি চাই না? আওয়াজ আসতে হয় জোরে, কন্যা চাই কি না? আপনারা যারা পেছনে বসছেন, আপনারা কয়েকজন পিছনে যে চাইছো, আমার মনে হয় ওয়াজ মনোযোগ দিয়ে না শুনুন, এটা চলে গেলে ভালো। আর শোনার যদি মনোযোগ থাকে তাহলে সামনে এসে বস। সামনে আস, সামনে আস, চলে আসেন, আপনিও আসেন, সামনে আসেন। একটা সুন্দর পরিবেশ থাকলে কথা বলতে ভালো লাগে। ওয়াজের ভিতরে আমার 10-15-20 হাজার মানুষ আমার দরকার নেই। আপনি লাফাইয়া দপাইয়া বুট বাদাম খাইয়া চলে গেলেন, এটা ওয়াজ না। ওয়াজ হইল সেইটা, বক্তা বলছে, শ্রোতা শ্রবণ করছে, শ্রবণের পর বক্তা শ্রোতা দুই দলই আমল করছে। বাটরা এলাকায় মানুষ এগুলা না, আরো আছে না? আমি আমার জীবনে কোনোদিন আমার মাহফিলে মানুষকে ডাইকাই না বসাই না। গতকালকে মাহফিলে গেছি হুমনা দৌলতপুর, দুলালপুরের পাশে। আমার আগের বক্তাকে দেখছি 3 জন নিয়ে ওয়াজ করে, এর মধ্যে একজন চেয়ারে বসা, ওনার নাতিরে কোলে নিয়ে একজন সামনে বসে। আমি দেয়া মাহফিল দেখে খুব খারাপ লাগছে। আমার মাহফিল কমিটির যে শ্যামল ভাই দাওয়াত দিছিল, ওই এলাকার মেম্বার পদপ্রার্থী, একলে ভাই মানুষ আপনি উঠলেন নিয়ে, ঠিকই আমি বসছি, আইসা পড়ছি। আমি আইসা আপনাদের যে অবস্থা দেখছি, এটা মাহফিলের অবস্থা ছিল না। কিন্তু আপনারা এখন যেভাবে বসছেন, এখন একটা সুন্দর পরিবেশ। যদি আমি আপনাদের কাছে কথা বলি, আপনারা আমার কথাগুলো শ্রবণ করতে পারবেন। আমি চাই আপনারা শ্রবণ করেন, কিন্তু এই কথাগুলো শোনার পর যদি আপনারা কেউ লড়চড় হন, যে মাহফিল বসে বুট বাদাম খায়, এটা ভালো জিনিস না। এর সারা জীবন আছে, খাইতে খাইতে দুনিয়া শেষ, মাহফিলে বসে খায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন। এই জন্য ওয়াজের মাঠগুলা নষ্ট হয়ে গেছে। আমাদের মাঝে শালীনতার আগে ওয়াজ মাহফিল হইতো, মানে এলাকা কত জমজমাট, হুজুর এলাকার মানুষ আকৃষ্ট হয়ে থাকতো মাহফিল হবে। এখন মানুষ মাহফিলে যায়, আবার যায় যেগুলা খুসুসি মাহফিল, এগুলাতে ঢুকে। আপনাদের মাঝেও খুসুসি নাই, আমার মাঝেও নাই, মাহফিল করাইনার মাঝেও নাই, এলাকার মাঝেও নাই।
খুশুসিয়ত খোদা ভীতি না থাকলে ওয়াজ করে লাভ হবে? রমজান মাস যে আমাদের থেকে বিদায় নিচ্ছে, এটার কোনো আকর্ষণ আছে আমাদের মাঝে? আমি আপনাদের কাছে যে বয়ান করতেছিলাম ইমানের সাথে মৃত্যুবরণ করার, আচ্ছা কোনটা আপনি যদি মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা দেন, মানুষ কইতো না যে আজরাইলকে দেখে ডরাইছে? জিহ্বায় কামড় দেন আর চোখ উল্টে দেন, মানুষ বলতো না যে মানুষটা মনে হয় মরার সময় কষ্ট পাইছে? আপনি যেন এভাবে কষ্ট না পান, যেটা করলে আপনি কষ্ট পাবেন না, আমি সেটা বলতেছি। আপনারা যদি মনোযোগ দিয়ে না শুনেন, আমার ওয়াজ করতে ব্যর্থতা। একটু মনোযোগ দিয়ে শুনুন। আমার প্রিয় মুসলমানেরা, আল্লাহ তাআলার একটা বান্দাকে আমার আল্লাহ তাআলা মৃত্যুবরণ করাবেন ইমানের সাথে। আমি আপনাদেরকে প্রশ্ন করেছিলাম, আপনারা ইমানের সাথে মরতে চান কিনা? আপনারা সবাই বলেছেন হ্যাঁ চাই। এলাকার ভিতরে যেই বেটারা সুদের ব্যবসা করে এও চায় বালা মতো মরত, অথচ সে সুদের টাকা খায় আবার বিল্ডিং বানাইছে। আপনি ঠিক বললো ঠিক, না বললেও ঠিক। যে বেড়া সুদে প্রতি মাসে 1 লাখ টাকা 1000 টাকা কইরা কইরা নেয়, এই বেড়াও কিন্তু চাই মরণের সময় ভালোভাবে মরতে। যেই বেড়া প্রতি মাসে মাসে সুদের টাকা, সপ্তাহে সপ্তাহে সুদের টাকা খায়, ওই মানুষটাও চাই মরার সময় ঈমান নিয়ে মরতে। কিন্তু মুসলমান কখনোই সম্ভব না, কারণ এরা হারামখোর, এরা পরের হক মাইরা মাইরা খায়, এরা সুদের টাকা খায়, টাকা দিয়ার টাকা বাড়ায়, কখনো এরা ঈমান নিয়ে মরতে পারবে না। এবার বলেন, এমন হারাম টাকা, টাকা দিয়া টাকা বাড়ায়, সুদ ঘুষ খায়, এমন মুসলমানও সমাজের মধ্যে আছে। আমাদের সমাজের মানুষের সুদখুর গুলারে মসজিদের সভাপতি বানায়, আমাদের সমাজের মানুষের সুদখুর ঘুষখুর গুলারে মসজিদের সেক্রেটারি বানায়। সমাজের মানুষ এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব সুদখুর ঘুষখুর গুলারে দিয়া দেয়, কিন্তু আসলে পরিস্থিতি এমন হওয়ার কথা না। আর আমার মাঝে মাঝে বিবেকটা বাধা দেয়, এই সুদখুর ঘুষখুর গুলার কি একটু শরম লজ্জা হায়া বলতে কিছু নাই? এরা হারাম টাকা খাইয়া কেমনে এলাকায় প্রতিনিধিত্ব করতে আসে, এটাই আমাদের বুঝে আসে না। আপনাদের কাছে আবদার থাকবে, এমন হারাম কাজের সাথে কোনোদিন সম্পৃক্ত হওয়া যাবে না। জোরে কয় না, কারণ বিপদে পড়লে সুদখুরের থেকে আমি আপনাদের কাছে একটা আবদার জানাই, বাবা, সুদ যে ব্যক্তি খায় খোদার কসম সে জাহান্নামী। আছে এলাকা, কালকে এলাকার দোয়ান্ডিত বইতারত হে কব কুমিল্লাতে বক্তা আনছে শামীম রেজা, হে আমরা এমন দোয়া দুইয়া দিয়ে গেছে রে। যারা সুদ খায় তারা জাহান্নামী, কথাটা সত্য না মিথ্যা? বলে হুজুর আমি তো সুদের টাকা খাই না, তবে মাঝে মাঝে বিপদে পড়লে তার কাছ থেকে কিছু টাকা সুদে আনা লাগে। আল্লাহর কসম সে সমান অপরাধী। বলে হুজুর আমি খাইও না দেইও না, এলাকার সর্দার মাতাব্বর বৃদ্ধ মানুষ হওয়ার কারণে তারা আমারে ধরে নিয়ে তারে টাকা দিলে সাক্ষী বানাই। খোদার কসম খাওইনার যে গুনাহ, দেউইনার যে গুনাহ, সাক্ষী হইনার সিগনেচার দেউইনার জিম্মাদারের সমান গুনাহ। বলে হুজুর আমি এইটা না। বলে কোনটা? বলে হুজুর আমারে দিয়া মাঝে মাঝে স্ট্যান্ডার একটু লেহাই। সুদের টাকা ঘুষের টাকার স্ট্যাম্প যে ব্যক্তি লেখে, মানে তারা হাদিস শরীফে বলছে কাতেব, ঠিক না হুজুর? ওই ব্যক্তিও জাহান্নামী। বলে হুজুর এমন নাকি? বলে শুধু তাই না, নবী আমার বলেন
আমি নবী যখন মেরাজের মধ্যে গমন করলাম, মেরাজের মধ্যে নিয়ে আমার আল্লাহ তাআলা আমি নবীরে দুইটা নিদর্শন দেখাইছেন। একটা হলো জান্নাত, আরেকটা হলো জাহান্নাম। আমি নবী জান্নাত এবং জাহান্নাম দেখার পরে আমি নবী জাহান্নামের মধ্যে এক শ্রেণীর মানুষ দেখেছি যাদের পেটটা হলো কালবুয়ুতিন, ঘরের মতো। নবী গো তারা কারা? যাদের পেটটা দেখতে ঘরের মতো দেখা যায়। নবী আমার বলে তারা আর কেউ না গো, কেউ না, এরা হলো ওই মানুষ যারা টাকা দিয়া টাকা বাড়ায়, মানে সুদের টাকা ঘুষের টাকা খায়। নবী আমার কয় আমি দেখলাম জাহান্নামের মধ্যে এক প্রকার মানুষ যাদের পেটটা কালবুয়ুতিন ঘরের মতো। এরা আর কেউ না, এরা হলো এলাকার সুদখোরেরা। শুধু সুদখোর না রে বাবা, আল্লাহর নবী বলেন আমি নবী দেখেছি ওই কালবুয়ুতিন ঘরের মতো পেটটার ভিতরে হলুদ রঙের সাপ, দুই শিংওয়ালা সাপ এদের কলিজার মধ্যে দংশন করতেছে। হে আমার উত্তর ভাটরা এলাকার সুদখোরেরা, এই নান্দা এলাকা, আন্দিয়ারা এলাকার সুদখোরেরা, লক্ষ্মীপুর জেলার সুদখোরেরা, সোনার বাংলাদেশের সুদখোরেরা, যদি সুদের টাকা ঘুষের টাকা দিয়া তুমি তোমার পেটটারে বড় বানাও, দামি বিল্ডিং বানাও, সুন্দর জামা কাপড় পরো, ভালো খাও, ভালো ঘুমাও, মনে রাখবা, মনে রাখবা আল্লাহর নবী বলেছেন জাহান্নামের মধ্যে তোমাদের পেটটা ঘরের মতো হয়ে থাকবে। তোমাদের পেটের মধ্যে, কলিজার মধ্যে দুই শিংওয়ালা হলুদ রঙের সাপ তোমাদের কলিজাতে আঘাত করবে। এই জন্য মুসলমান সতর্ক থাকা লাগবে, হারাম যেন কোনোভাবে আমাদের পেটে চলে না যায়। হারাম করে সাথে কোনোদিন সম্পর্ক রাখা যাবে না। আর আমরা এমন মানুষ, হারাম করে যেইটা, সন্ত্রাস যেইটা, মাদকের ব্যবসা করে যেইটা, এটা রাস্তা দিয়ে যাওয়ার সময় একবার সালাম দেয়, সালামের জবাব যদি না দেয় তাহলে আরেকবার সামনে দিয়ে ঘুরে যায়, এটারে সালাম দেয়। কথা কোন না কা? এলাকা যেটা মাদকের ব্যবসা করে এটারে 2-3 বার সালাম দেয়। এলাকার যেটা সন্ত্রাস এটারে বারবার সালাম দেয়। আছে কিনা? আছে কিনা? এলাকার যেটা সন্ত্রাস এটাকে সালাম দেয়, নেশাখোর যেটা এটারে সালাম দেয়। কেন? বলে আমার শক্তি বাড়ানোর জন্য। নবী তিরমিজির হাদিসের মধ্যে বলেন যারা সন্ত্রাসদের সাথে সম্পর্ক রাখে, মাদকখোর, ইয়াবাখোর, ফেন্সিডিলখোর, গাঞ্জাখোর, এগুলার সাথে সম্পর্ক রাখে, খোদা কি কসমের আমার দলভুক্ত নয়, মানে মুসলমানই নয়। আপনি নেশা করেন না কিন্তু নেশাখোরের লগে চলেন। আপনি সন্ত্রাসী কর্মকাণ্ড করেন না কিন্তু সন্ত্রাসের সাথে চলেন। সন্ত্রাসের দেখতে সালাম দেন, সন্ত্রাসের বাই বাই ডাকেন, খোদার কসম আপনিও এদের সাথে ইসলামের দল থেকে খারিজ। ভাইজান আমাদের ডিস্টার্ব হয় না, ভিতরে আসার দরকার। ওয়াজ শুনলে ভিতরে, নাইলে বাইরে। বক্ত হইলে বাইরে কেন? এমন বেয়াদব বক্তার দরকার নেই। সন্ত্রাস যারা করে, মাদকের ব্যবসা যারা করে, আপনারা বলেন এরা কি ভালো মানুষ না খারাপ মানুষ? এই ওয়াজটা আমি করি না, আপনার মসজিদের ইমাম সাহেব তো করে, পিসা হুজুরও তো করে না। মানুষ কেন ছাড়ে না? মানুষ কেন তাসির হয় না? না না, খতম। এদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিচ্ছে, এরা পরিবর্তন হবে না। আর এরা যদি ভালো হয়ে যায় তো আল্লাহ জাহান্নাম বানাইছে কেন? আপনারা কথা বলেন না। আল্লাহ এদেরকে যদি ভালাই বানায় দেয় তো আল্লাহ জাহান্নামে পুরাইবো কারে দিয়া? ওই শোনো কি লাইট, এটারে লাইট। আমি মাঝে মাঝে মাহফিলে গেলে একবার অবাক হই বিভিন্ন এলাকা। এ ফোলাফান এ বুঝে না, লাইট ধরলে কারেন্ট ধরবো, লাইট এটারে শতানের মতো লাগে। আপনাদের কষ্ট হচ্ছে? অসুবিধা হচ্ছে? ওয়াজ বুঝতেছেন? আল্লাহ আর বেশি মানুষের দরকার লাগে। আপনার কথা বুঝতে পারতেছেন তো? এই যে এরা মনোযোগ দিয়ে ওয়াজ শুনতেছে, মুরব্বি যারা এরা শুনতেছে, ভালো লাগতেছে। এটাই আমাদের সফলতা, ঠিক না? কারণ 10-15-20 হাজার মানুষ আছে কিন্তু ওয়াজ শুনে না, লড়চর। ওয়াজ শোনার পর আমল নাই, তো আর লাভ হইল? আমি আপনাদেরকে যেই কথা বলতেছিলাম, নেশা যারা করে আর নেশাখোরের সাথে যারা চলে, দুইটা কি আলাদা না একরকম? সন্ত্রাসবাদ যারা করে, সন্ত্রাসের সাথে যারা চলে, বন্ধুত্ব করে, এরা কি একরকম না আলাদা? বলে হুজুর কেন, একটু পরিচয় দেন। নবী আমার বলে 1 নম্বর
যারা নেশা করে অথবা নেশার জিনিস ঢেলে দেয় অথবা নেশার টেবিলের মধ্যে বসে কিন্তু খায় না, বলে হুজুর আমি খাই না কিন্তু আমি তার সাথে চলি ফিরি বসি, আল্লাহ নবী কয় তারা আমার দলভুক্ত নয়। নবীজি বুঝতে পারলাম তাহলে নেশাখোরের সাথে যে চলে সে ইসলামের দলভুক্ত নয়। নবী বলে 2 নাম্বার যারা সন্ত্রাস, কি যারা সন্ত্রাস, এই মুসলমানের ভিতরে মুসলমান নাম দিয়া যারা মুসলমান দাবি করার পর সন্ত্রাসদের সাথে চলে, সন্ত্রাসের সাথে বন্ধুত্ব করে তাদের নিজের শক্তি বাড়ানোর জন্য, আল্লাহ নবী কয় এরাও আমাদের দলভুক্ত নয়, এরাও আমাদের দলভুক্ত নয়, এরাও আমাদের দলভুক্ত নয়। এবার বলেন সন্ত্রাসীদের সাথে কি চলা যাবে নাকি? বন্ধুত্ব করা যাবে নাকি? নেশাখোরের সাথে চলা যাবে নাকি? বন্ধুত্ব করা যাবে নাকি? সান্দাবাজদের সাথে চলা যাবে নাকি? বন্ধুত্ব করা যাবে নাকি? না 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 না, শুধু না না, বারবার না। মুসলমান কেন? কারণ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী এদেরকে জাহান্নামী বলেছে, মুসলমানের দল থেকে এদেরকে খারিজ করেছে। এবার শুনেন আমার বাবারা, আমি আপনাদের কাছে যেই কথা বলতেছিলাম, সুদখোর ঘুষখোর হারামখোর বদমানুষগুলা মসজিদের সভাপতি হয়, সেক্রেটারি হয়, এলাকার সর্দার হয়, নতুন নতুন নেতা হয়, হয় কি হয় না? বাবাজিরা আমার এটা কিয়ামতের আলামত। কর না, কিসের আলামত? এটা কিয়ামতের আলামত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী জানিয়ে দেয় অযোগ্য লোকগুলা যোগ্য স্থানের মধ্যে বসে যোগ্য লোকের উপর তাদের আঙ্গুল নাড়াচাড়া করবে। নবী আমার বলে এরাই হলো অযোগ্য, আর এটাই হলো জাহান্নামের, এটাই হলো কিয়ামতের সবচাইতে বড় আলামত। নবীজি গো, আমরা এমন কঠিন আলামত থেকে বাঁচতে চাই। নবী আমার জানিয়ে দেয় উম্মত আমার, শোনো শোনো শোনো, যদি তোমরা বাঁচতে চাও তাহলে তোমরা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় এমন ভাবে চলো, হে দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ নিজেই কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে তোমরা আগের জন্য কি প্রেরণ করেছো, ওয়াত্তাকুল্লাহ, আবার আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের অন্তরের খবর সম্পর্কে অবহিত। প্রিয় মুসলমান ঈমানদারেরা, শুনেন, অন্তরের কানটা লাগে শুনেন, আমার আল্লাহ তাআলা কেন আমাদেরকে আয়াতে কারিমা দিয়া জানাইয়া দিয়েছেন। কারণ আল্লাহ জানে বান্দা তার নিজের হিসাবটাকে নিজে মিলিয়ে ফেলে, বান্দা যদি তার আমলের দিকে খেয়াল করে, চক্ষুটা বন্ধ করে বান্দা যদি মুরাকাবা করে, মানে ধ্যান করে, বান্দা নিজের কলবের দিকে খেয়াল করে, বান্দা তখন নিজের হিসাব মিলিয়ে বলবে, বান্দা আমি তো জান্নাতে যাওয়ার কোনো কাজ করি নাই, জাহান্নামে যাওয়ার জন্য আমার অনেক কাজ আছে, অডেল কর্মকাণ্ড আছে, কিন্তু আমি জান্নাতে যাওয়ার জন্য কোনো একটা কাজ করার দরকার আছে। তখন বান্দা আর জাহান্নামী কাজ করবে না, বান্দা তখন বদ কাজ করবে না, বদ আমল করবে না, বান্দা তখন ভালো আমল, বান্দা তখন নেক আমল করার জন্য পাগল পারা হয়ে থাকবে। প্রিয় বাবারা, আমি সেই নেক আমলের কথাই বলতেছিলাম। ওই নেক আমলের প্রাথমিকভাবে যে আমলটা আপনি করবেন সেটা হলো আপনার জন্য আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত। বলে হুজুর, আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করলে আমার আল্লাহ তাআলা কেমন ভাবে আমাদেরকে দুনিয়া পরিচালনা করাবেন? নবী তো বলেছেন 10টা পুরস্কার, এর মধ্যে 5 নম্বর পুরস্কার পর্যন্ত আসছিলাম, আমি 10টা পুরস্কারের কথা শেষ করতে পারি নাই। কমিটি আমার সাবজেক্ট দিয়েছে পিতামাতার কর্তব্যের কথা বলার জন্য। আমি আমার ধারাবাহিক আলোচনায় আমি আমার বক্তব্যটা শেষ করে আপনাদের কাছ থেকে যাব। তো যেই কথা বলতেছিলাম, 5 নম্বরে